আজকে আমরা এখন জীবিত এখানে আছি, কালকে এখানে আমরা জীবিত আর আসতে নাও পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে আমরা আর জীবিত কোনোদিন এই কোরআনের মাহফিল করতে শুনতে আসতে আর নাও পারে। কথা কোন ঠিক না বেঠিক? যখনই তোমার আমার মালিকের পক্ষ থেকে অ্যালার্ট চলে আসবে, একটা সেকেন্ড একটা মিনিট আমার তোমার এই দুনিয়াতে থাকার ক্ষমতা হবে না। হবে নাকি? কথা বলেন হবে নাকি? যদি হয়তো অনেকের মা দুনিয়া থেকে চলে গিয়েছে, গেছে কি নাই? কথা বলতে হবে। অনেকের বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, কি কথা কয় না? গেছে না? অনেকের সন্তান দুনিয়া থেকে চলে গিয়েছে, যারা দুনিয়াতে বেঁচে নাই। কিন্তু আমরা এখন বেঁচে আছি, আমরা আর কতদিন থাকতে পারবো এটা কি আমরা বলতে পারি নাকি? বলেন, বলতে পারি? বলতে পারি না। যেহেতু আমার মা বাবার খেদমতের সম্পর্কে কমিটি জানিয়েছে একটু আলোচনা শোনানোর জন্য আপনাদেরকে, সেই দিকে নিয়ে যাব। কোরআনের একটা টাচ দিলাম, কোরআনের আরেকটা ফজিলতের কথা আপনাদেরকে একটু শোনায় দিই, তারপরে মা বাবার আলোচনার মধ্যে ঢুকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যারা কোরআনকে অনুসরণ করবে, কোরআনকে মানবে, আর কিছু হোক না হোক এই কোরআন কিয়ামতের দিন তোমাদেরকে শাফায়াত করে জান্নাতে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। কে পৌঁছাবে? কোন হুজুর, দুনিয়ার কোন মানুষ তোমাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যেতে পারবে এ কথা কিন্তু বলা হয় নাই। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শাফায়াত করে নিয়ে যাবেন যদি আমরা তার উম্মত হতে পারি। আর যদি উম্মত না হয় তাহলে আমাদেরকে নিবেন না। কিন্তু কোরআনকে যদি আপনি ফলো করেন, কোরআন কিয়ামতের দিন মাস্ট বি আপনার জন্য আল্লাহর কাছে শাফায়াত করবে, আল্লাহর কাছে আপনার জন্য ওকালতি করবে। আপনাকে জান্নাতুল ফিরদাউসে না দেওয়া পর্যন্ত কোরআন আপনার কাছ থেকে যাবে না। তাহলে কোরআনের পথে আসার দরকার আছে না নাই? আর এই কোরআনকে যখন আপনি অনুসরণ করবেন, এই কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পরে মা বাবার খেদমত করা লাগবে। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ পাশাপাশি দুইটা শব্দ নিয়ে এসে আমাদেরকে জানিয়ে দিলেন, এক নম্বরে ইবাদত করতে হবে কার? দুই নম্বরে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার কথা বলছেন কে? এখন পিতা মাতাকে কেন আমরা খেদমত করব, ভালো ব্যবহার করব? এই জন্য করব, আমার নবী দয়াল নবী মায়ার নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন, হুয়া জান্নাতুকা হুয়া নারুকা। তোমার মা এবং তোমার বাবা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। তাহলে মা বাবা আমার আপনার জন্য কি বলেন? কথা কি বুঝতে পারছেন না? তাহলে একটু বলতে হবে, মা বাবা আমার আপনার জন্য কি? জান্নাত বা জাহান্নাম। এখন জান্নাত আর জাহান্নাম তাহলে আপনার আমার বাড়িতেই আছে না নাই? এখন এই জান্নাত এবং জাহান্নাম কোনটা আপনি বেছে নেবেন ওইটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, ঠিক না বেঠিক? মা বাবা একটুখানি চিন্তা করে দেখবা, একটুখানি গভীর নিরালায় বসে বসে চিন্তা করে দেখো,
মা বাবা কি জিনিস তোমার জন্য। যাদের মা বাবা চলে গিয়েছে, দুনিয়াতে নাই, তারাও একটু চিন্তা করে দেখো তোমার মা বাবা তোমার জন্য কেমন কিছু করেছে। দুনিয়াতে আসার আগে আমরা যখন মা বাবার একটা আনন্দ ঘন মুহূর্ত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে আমাদেরকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন, দিয়েছিলেন কিনা? যখন তোমাকে আমাকে দুনিয়াতে পাঠানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে বাবার আনন্দ ঘন যে নাপাক ফুটা পানিটা মায়ের গর্ভে গিয়েছিল, ওবামের ভিতরে ওই জায়গায় কম পক্ষে 40,000 রূহ ছিল। কয় হাজার? কোন থিসিসের মধ্যে আসছে 40 লক্ষ পর্যন্ত ওখানে রূহ ছিল। আল্লাহু আকবার। কত লক্ষ? 40 লক্ষ রূহ ছিল। 40 লক্ষ রূহের সাথে তোমার আমার ফাইট হয়েছিল, গুতাগুতি শুরু হয়েছিল, যুদ্ধ শুরু হয়েছিল। আল্লাহু আকবার। কত লক্ষ? 40 লক্ষ মানুষের সাথে রূহের সাথে তোমার আমার ওই জায়গাতে যুদ্ধ হয়েছে। হওয়ার পরে রব্বুল আলামিন তোমাকে আমাকে এতটা মহব্বত করেছে, এতটা ভালোবেসেছে, এতটা তোমাকে আমাকে আদর করে ওই যুদ্ধের মধ্যে আমাকে তোমাকে বিজয় করে মায়ের গর্ভের থেকে 39,99,999টাকে নষ্ট করে দিয়েছে, তোমাকে আমাকে মায়ের গর্ভে প্রতিষ্ঠিত করেছে। সুবহানাল্লাহ। মায়ের গর্ভে 40 দিন পানি অবস্থায় থাকলাম, তারপরে তোমার আমার মধ্যে রক্ত পিণ্ড গোস্ত সব কিছু তৈরি হওয়া শুরু হয়ে গেল। যেহেতু সময় কম, আমি ওই বিস্তারিত আলোচনার ভিতরে যাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার মায়ের পেটে তোমাকে আমাকে বড় করা শুরু করে দিল। সুবহানাল্লাহ বলেন। মা বাবা তোমাকে আমাকে দুনিয়াতে নিয়ে আসার আগে কত কষ্ট করেছে একটু চিন্তা করে দেখো না গো। মায়ের গর্ভে যখন সন্তান আসে, কিছু মা দেখবা খাবার দাবার খাইতে পারে নাকি? কোনো কিছু খাইতে গেলে বমি হয়ে যায় কি যায় না? কোন মা তোমাকে আমাকে দুনিয়াতে ডেলিভারি করার আগ পর্যন্ত ভালো মতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না, ওটা বসা করতে পারে না ঠিক মতো, কোনো কিছুতে সে শান্তি পায় না। তারপরেও মা জননী একবারের জন্য ওই পেটের উপরে রাগ করে একটা থাবা মেরে তোমাকে আমাকে কষ্ট পর্যন্ত দেয় নাই, ঠিক কিনা? দিছে নাকি? দেয় নাই। বরঞ্চ মায়ের পেটের মধ্যে যত গুতাগুতি আমরা করেছি, যত নড়ানড়ি করেছি, মা জননী মনে মনে আরো আনন্দিত হয়েছে, আমার বাচ্চা ঠিক আছে। ওরা যদি একদিন একবেলা যদি না নড়াচড়া করি, মা জননী অস্থির হয়ে যায় কি যায় না? আমার বাচ্চা নড়ে না কেন গো? স্বামীকে ডেকে বলে দেখো, একটু হাত দিয়ে দেখো নড়ে না কেন? আমার বাচ্চা কেন নড়ে না? কিছু হলো কিনা দেখো। বাবা হাত দিয়ে দেখতে, আগে প্রযুক্তি ছিল না, এখন যদি একবার না নড়ে, একদিন না নড়ে, মাকে তাড়াতাড়ি করে ওই বাবার কাছে টাকা না থাকলেও বাবা টাকা ধার করে হলেও এখন যে আগে এক্সরা করে শুনো করে দেখে আমার বাচ্চা ঠিক আছে কিনা, ঠিক কিনা? তাহলে দুনিয়ায় আসার আগে বাবা আমার কষ্ট আমার আপনার জন্য কম না বেশি? কথা বলতে হবে, কম না বেশি? ওরে মা জননী আমার তোমার জন্য এত কেয়ারফুল ছিল,
ঠিক মতো খাইতে পারলো না, ঠিক মতো বসতে পারে না, সইতে পারে না। একটু হয়তো ঘুম আসলো, মা পেটের মধ্যে জোরে লাথি মেরেছি। বিজ্ঞান এখন দেখাচ্ছে জোরে লাথি মারার কারণে মা জননী ঘুমাইতে পারে না, উঠে বসে থাকে। যদি স্বামী জাগ্রত হয়ে জিজ্ঞাসা করে ঘুমাস না কেন, বলে আমার ঘুম আসে না, আমার বাবা পেটের মধ্যে বা আমার মা পেটের মধ্যে ভালো আছে কিনা এটাই হলো আমার ভালো। সুবহানাল্লাহ। বলে লাথি মেরেছে তুই কাঁদতে পারিস না, লাথি মেরেছে তুই ঘুমাইতে পারিস না। মা জননী চোখের পানি নিভৃতে ফেলেছে আর বলে আমার ছেলে আমার মেয়ে আমার লাথি মারুক তাদের সমস্যা না, আমার সন্তান যে পেটের মধ্যে নড়াচড়া করছে, লাথি মারছে, গুঁতা মারছে, এটাই হলো আমার জন্য ভালো। সুবহানাল্লাহ। একটু খাইতে বসেছে, লাথি দিয়েছে, মা খাওয়া বন্ধ করে পাশে যে বসে থেকেছে খাওয়া বন্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এইভাবে কষ্ট দিতে লাগলাম, কষ্ট দিতে লাগলাম। মা জননী যখন তার বাচ্চা প্রসবের জন্য একটা আগে পেন ওঠে, ব্যথা ওঠে, স্বামীকে ধরে স্বামীর কাছে সবকিছু থেকে বিদায় নাই। কথা কোন ঠিক না? এত আদরের স্বামী, স্বামীর কাছে বিদায় না, আত্মীয় স্বজন পরিবারের যারা থাকে তাদের কাছে বিদায় না, সবার কাছ থেকে বিদায় না। বলে আমি তো এখন মরণের ঘরে যাচ্ছি। কথা কোন ঠিক না বেঠিক? ওরে অনেক মা বাচ্চা প্রসব করার সময় মারা যায়, স্বামীকে ধরে হাত ধরে, মাপ নাই স্বামী গো, যদি বাচ্চা প্রসব করতে যে মারা যায়, তোমার সাথে যদি কোনো মাফ করে দিও। পরিবারের শ্বশুর শাশুড়ি কে কাছে ডেকে নিয়ে জড়ায় ধরে কান্দে, বলতে থাকে বাবা বাবা, কোন কথার মাধ্যমে যদি ভুল করে থাকি, ও যুবক ভাইরা, ও মুসলমান বাবাজিরা, মুরব্বী বাবাজিরা, মাথাটা নত করে দিয়ে, অন্তরটাকে নরম করে দিয়ে কথাগুলা অনুধাবন করে চোখের পানিটা একটু আল্লাহর ভয়ে ফেলতে পারো কিনা দেখো। এদিক ওদিক তাকানোর দরকার নাই। নিজের অন্তরটাকে এখন মুআনাকায় বসায়া দাও। দেখো শিহাব ভাইয়ের কাছে কোরআন হাদিসের কথাগুলো অন্তরে গাঁথা যায় কিনা। মাথা নত করে দাও, অন্তরের দিকে খেয়ালটা দিয়ে দাও। মা যখন প্রসব করতে যাবে, শ্বশুরকে ধরে শাশুড়িকে জড়ায় ধরে বলতে থাকে মা যা সবগুলো মাফ করে দিও গো, আর হইতে দেখা না হতে পারে। দেখা কি অনেকেরই তো হয় না, হয় নাকি? হয় না। অনেকে মা জননী সন্তান প্রসব করতে যায়, দেখা যায় ওই মা জননী দুনিয়াতে আর জীবিত ফিরে আসে নাকি? ফিরে আসে না মা জননী। সন্তান জন্মদান দেওয়ার আগে মা সবার কাছ থেকে ক্ষমা চেয়ে ডেলিভারি রুমের মধ্যে যখন নিয়ে যাওয়া হয়, কেউ থাকে না ধাত্রী ছাড়া আর কেউ থাকে না।
আর অন্যান্যরা তখন বাইরে সবাই অপেক্ষা করে সন্তানটা যখনই হবে তখন আনন্দ করবে, ঠিক কিনা? মা তোমাকে আমাকে জীবন মৃত্যুর সংকট মুহূর্তে যে তোমার আমাকে ভুললো না, তোমার আমাকে ভুললো না, ঠিক কিনা? মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই দুনিয়া জুড়িয়া, ঠিক কিনা বলেন? মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগৎ জুড়িয়া। ভেবে দেখো কি করছে সেই মায়ের লাগিয়া, বলেন ভেবে দেখো কি করছে সেই মায়ের লাগিয়া, ঠিক কিনা? মার মতো জিনিস কি আর দুনিয়াতে হবে না? তাই তো কবি বলছেন মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে জগৎ জুড়িয়া। ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়া। সন্তানের লাগিয়া মা মাতার ঘাম ফেলিয়া পায়ে গো, ঠিক কিনা? সন্তানের লাগিয়া মা মাতার ঘাম ফেলিয়া পায়ে গো, ওরে দুঃখ কষ্ট সইয়ামায়, ওরে দুঃখ কষ্ট সইয়ামায় রাখলো তোমায় বাসায়া। ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়া। সন্তান যদি দূরে থাকে ঘুম আসে না মায়ের চোখে, আসে না? সন্তান যদি দূরে থাকে ঘুম আসে না মায়ের চোখে, বাসা ধর্মর কোথায় গেছে, বলে কি বলে না? বাসা ধর্মর কোথায় গেছে আসে না কেন ফিরিয়া। ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়া। আরে সন্তানের কিছু হলে মায়ের মনে আগুন জ্বলে গো, ওরে নিবে না রে পানি দিলে ওঠে আরো জ্বলিয়া। ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়া। মায়ের মনে যদি আমরা একটু কষ্ট দিই, ওই কষ্টর কারণে যে আগুনটা জ্বলবে, ওই আগুন কি আর কোনোদিন পানি দিয়ে লিভানো যাবে? কথা বলেন যাবে না? যাবে না। মা জননী যে কথা বলতেছিলাম একটু বসো, এতটা কষ্ট করে তোমাকে আমাকে দুনিয়ার মুখটা দেখালো, দেখানোর পরে যখনই মার কাছে বলা হয় তোমার সন্তান ভালো আছে, এই যে নাও, সারা 9টা-10টা বছর মাকে আমরা যে কষ্ট দিলাম গো, ওই মা জননী কয়েক সেকেন্ডের মধ্যে সমস্ত কষ্ট গুলা ভুলাইয়া দেন কে? আরো জোরে বলেন কে? মা জননী তোমাকে
তোমাকে আমাকে বুকের সাথে নিল, তোমাকে আমাকে আদর শুরু করে দিল, তার কি যে কষ্ট হলো সব ভুলাইয়ে দিলেন কে? আরো জোরে বলেন কে? মা সব কষ্ট ভুলে গেল, তোমাকে আমাকে বাড়িতে নিয়ে সবার সামনে সে আনন্দের হাসি দেওয়া শুরু করলো, ঠিক কিনা? আনন্দের হাসি দিল, সবাই মাকে নিয়ে তখন আনন্দিত হয়। আবার অনেকেই কিন্তু বেজার হয়, নারাজ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? যদি পরপর 3-4টা মেয়ে হয়, ওকে আর কেউ ভালোবাসতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আবার কারোর যদি পরপর 3-4টা ছেলে হয়, ওই স্ত্রীকে অনেক স্বামী ভালোবাসতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান নেওয়ার মালিক আল্লাহ, ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, উভয়টাই দেওয়ার মালিক আমার আল্লাহ, ঠিক কিনা? ওরে মা জননী তোমাকে আমাকে লালন পালন শুরু করলো, এই যে শীতের রজনী শুরু হয়ে গেল, বিছানায় নিয়ে মা জননী তোমাকে আমাকে হাতের উপরে নিয়ে ঘুমটা আসা শুরু করে। কথা বলেন ঠিক না বেঠিক? যখনই মা জননী তোমাকে আমাকে নিয়ে একটু ঘুম হয়তো আসলো, তুমি আমি প্রস্রাব করে দিয়েছি, মা জননী সাথে সাথে ঠিক পেয়ে গেল। মা ঘুমটা ভেঙে দিয়ে নিজের ঘুমটা সব কিছু ত্যাগ করে দিয়ে তোমাকে আমাকে ওই ভিজা বিছানার থেকে ভিজা কাপড়গুলো সব চেঞ্জ করে দিয়ে মা জননী আবার আর এক পাশে নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার আর এক পাশে যদি ভিজিয়ে ফেলেছি, মা জননী চিন্তা করলো পোশাক তো সব ভিজিয়ে ফেলেছে, বিছানা ভিজিয়ে ফেলেছে, কি করা যায়? মা জননী তখন তোমাকে আমাকে মায়ের বুকের উপরে নিজের কাপড় দিয়ে ঢেকে নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুন্দর করে তোমাকে আমাকে ঢেকে নিল, তারপরেও তোমার গায়ে ঠান্ডা লাগতে দেয় না, দিয়েছে নাকি? কথা বলেন দিয়েছে? ঠান্ডা লাগতে দিল না, তোমার গায়ে কোনো রকম যেন ঠান্ডা না লাগে, তোমার গায়ে যেন কোনো রকম ঠান্ডার কারণে অসুস্থতা না আসে। মা জননী এত সুন্দর করে তোমাকে তিলে তিলে বড় করলো, কিন্তু দেখা গেল ওই সন্তান যখন একটু বড় হয়, মা জননী যদি একটা হুকুম করে মার কথা অনেকেই শোনে না। এরকম কপাল পোড়া সন্তান আছে না না? আরো জোরে বলেন আছে না না? আচ্ছা, কে কে মার সাথে এরকম করেন একটু হাত তুলে দেখান তো। একটাও নেই? আলহামদুলিল্লাহ, সব ফেরেশতা। হ্যাঁ, তার মানে মনোযোগ আছে, তাই তো? মা বোনের হাত তুলছে না? আমরা তো দেখতে পাচ্ছি। কি এরকম সমস্যা আছে না না? এখন বেশি না কম? কথা বলতে হবে, বেশি না কম? দেখা যায় ছেলে খুব ভালো ছিল বিয়ের আগে, বিয়ের পরে ওই যে পরের একটা মেয়ে চলে আসে, শ্বশুর শাশুড়ি ওই মেয়েকে ভালো চোখে দেখতে পারে, আছে না নাই? ও মা বোনেরা ভালো করে শোনেন, তুমি যদি তোমার বিটার বউকে ভালো চোখে দেখতে না পারো, তাহলে তুমি আজকে লিখে রাখো, তোমার মেয়ে যখন পরের হাতে দিবা, তোমার ওই মেয়েকে তার শ্বশুর শাশুড়ি ভালো নজরে দেখতে পারবে। এটা দুনিয়ার হিসাব। কিসের হিসাব? আরো জোরে বলেন। যদি আপনি আম গাছ লাগান, আম গাছ লাগায় যদি বলেন আল্লাহ কাঁঠাল খাবো, সম্ভব হবে নাকি? বলে পাগল নাকি? কথা বলেন ঠিক না ঠিক? আম গাছ লাগাইলে আম খাওয়ারই আশা করা যায়, ঠিক কিনা? আবার আম গাছে ফল হতেও পারে, নাও পারে। কথা বলেন ঠিক না ঠিক? ও মা বোনেরা ভালো করে শোনেন, যদি শ্বশুর শাশুড়ি যারা এখানে আছেন, ছেলেরা তো শ্বশুর, মেয়েরা তো শাশুড়ি, ঠিক কিনা? যদি তোমার বিটার বউর সাথে তোমরা ভালো ব্যবহার না করো, তাহলে টুডে অ্যান্ড টুমরো অপেক্ষা করো, তোমার মেয়ের সাথে তোমার জামাই ভালো ব্যবহার করবে না, তোমার জামার মা বাবা ভালো ব্যবহার করবে না। এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? কথা বলেন, কার ওয়াদা? এখন
ছেলেরা মনে করছে তাহলে মানে স্বামীরা মনে করছে যে যা হচ্ছে সব শ্বশুর শাশুড়ির উপর দিয়ে যাচ্ছে, আমাদের তো কোনো ঝামেলা নেই নাকি? এটা মনে করছেন নাকি? ধরবো আস্তে আস্তে ধরবো, একটা বাদ যাবে না ইনশাআল্লাহ। এবার আসেন, যে সমস্ত বিটার বউ শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে আছে না নাই? কম না বেশি? হ্যাঁ বেশি। ওরে সুবহানাল্লাহ। কোন বিটার বউ যদি তার শ্বশুরের সাথে শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে, তাহলে আপনি অপেক্ষা করুন, আপনার ওরসে যে সন্তান আসবে ওই সন্তানকে যখন বিয়ে দিবেন, ওই সন্তানকে বিয়ে দেওয়ার পরে যখন বিটার বউ আসবে, আপনি আপনার শ্বশুর শাশুড়ির সাথে যদি খারাপ ব্যবহার করেন, ওই যতটা খারাপ ব্যবহার করবেন তার থেকে আরো বেশি কয়েক গুণ মারাত্মক খারাপ ব্যবহার আপনার সাথে আপনার বিটার বউ করবে, ঠিক কিনা? বাস্তব প্রমাণ এই সমাজে খোঁজ নিয়ে দেখেন, অনেক আছে না নাই? অনেকে বিটার বউকে ভালোবাসতে চায় না বলে কাজ করতে যাও, আছে না নাই? অনেকে শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না বলে বসে খাবা কেন বুড়ো বুড়ি, এখনো তো চলাফেরা করতে পারো, যাও ভিক্ষে করে নিয়ে এসে খাও, ঠিক কিনা? ও মা বোনেরা, খুব ভালো করে বোঝেন, ও আমার যুবক ভাইরা ভালো করে বোঝো, তোমার আমার জীবনটা কতটুকু কষ্ট করছে আর কতটুকুই বা শান্তির মধ্যে আছে, তোমার আমার জীবনে কতটুকুই বা কষ্ট করছে। অনেক কষ্ট করেছে, অনেক সুখের জীবনের থেকে যাদের কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। বিবি আসিয়ার কথা আপনারা জানেন কি জানেন না? ফিরআউনের স্ত্রী ছিল, রাজ পরিবারের তিনি একজন সদস্য ছিলেন, রাজ পরিবারের একজন সুখী ছিলেন, যার কোনো কিছুতে কমতে ছিল না। কিন্তু একদা যখন জানা গেল তিনি আল্লাহ রব্বুল আলামিনকে রব হিসেবে মানে, সুবহানাল্লাহ বলে। কেমন করে জানা গেল? এমন ভাবে জানা গেল, ফিরআউনের মেয়ের একটা বাদী ছিল, ফিরআউনের মেয়ের বাদী যখন ফিরআউনের মেয়ের চুলটা আশ্রয় দিচ্ছে, আশ্রয়তে আশ্রয়তে চিরুনিটা যখন পড়ে গেল, পড়ে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিনের নাম নিয়ে চিরুনিটা তুললেন, বলেন সুবহানাল্লাহ। কার নাম নিয়ে? ফিরআউনের মেয়ে জিজ্ঞাসা করেন, ও কাজের মেয়ে বাদী, তুমি আমার আব্বার নাম নিয়ে তুললে নাকি? বলেন না না না, দেখো ঈমানটা কাকে বলে আমরা তো ঈমানটা বুঝতে পারি না। আল্লাহর বান্দী বলেন, ও ফিরআউনের মেয়ে শোনো, তোমার বাবা তোমাকে এবং আমাকে এবং তামাম পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা, আমি সেই মহান রব্বুল আলামিনকে আল্লাহ হিসেবে মানে, সুবহানাল্লাহ। একটু জিকির করুন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদী যখন এই কথা বলল, আমি আমার একমাত্র কেবলমাত্র রব হিসেবে মানে কাকে? আল্লাহকে রব হিসেবে মানে। ফিরআউনের মেয়ে তাড়াতাড়ি করে দৌড়াইতে দৌড়াইতে বাবার কাছে যে বলল, বাবা নিজের ঘরের মধ্যে তো কালসাপ পুষে রেখেছো, বলেন নাউজুবিল্লাহ। কেন কি হয়েছে? বলে আমার যিনি খেদমত করে সে তোমাকে রব হিসেবে মানে না, বলেন আল্লাহু আকবার। বলে কেন? বলে রব হিসেবে মানে কাকে? আল্লাহকে মানে, তোমাকে মানে না। বাদীকে তাড়াতাড়ি
ডেকে নিয়ে আসা হলো। আমি ঘটনা সংক্ষেপ করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। এই বাদীকে ডেকে নিয়ে এসে বলা হলো, তুমি কি আমাকে মানো না রব হিসাবে? বলে না না মানি না, আমি একমাত্র কেবলমাত্র রব হিসাবে মানি আমার আল্লাহ। বলল তাই? বলে হ্যাঁ। বলল যদি তাই করো তাহলে বলেন তোমার কপালে এখন কি ঘটতে যাচ্ছে তুমি কি জানো? বলে আমার কপালে কি ঘটবে আমি জানি না, তবে এতটুকু বলতে পারি আমার জীবনটুকু ছাড়া তুমি আর কিছুই নিতে পারবে না। বলুন আল্লাহু আকবার। আমার জীবন মরণের মালিক কে? আমার জীবন ছাড়া কিছুই নিতে পারবে না বলে শুধু তোমার জীবন নেব না, তোমার 3টা সন্তান যে আছে ওই সন্তানগুলাকে আমি এখন নিয়ে নেব। বলে নাউজুবিল্লাহ। 3টা সন্তানকে নিয়ে আসা হলো। লোকজনকে বলা হলো, ও লোকজনেরা একটা কড়ার মধ্যে তেল দিয়ে গরম করো। এই 3টা সন্তানকে একটা একটা করে গরম তেলের মধ্যে এখন চোবাইতে হবে, মেরে ফেলতে হবে। বলে নাউজুবিল্লাহ। 3টা সন্তানকে নিয়ে আসা হলো, গরম করা হলো তেলের কড়া। গরম তেলের মধ্যে বড় ছেলেটাকে ঢুকাইয়ে দেওয়া হচ্ছে যখন, তখন মা জননীকে বলা হয়, এই তুমি এখনো যদি আমাকে রব হিসাবে মেনে নাও তোমার সন্তান বেঁচে যাবে। সন্তান বলে মা চিন্তা করো না, আমার আল্লাহ রব্বুল আলামিনের উপরে যে আমরা ঈমান এনেছি গো, জীবন যাবে যাক আমরা ঈমানের থেকে ফিরে আসব না। বড় সন্তানকে তেলের কড়ার মধ্যে ঢুকায় দেওয়া হলো। গরম তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে গোশগুলা আলাদা হয়ে গেল, হাড়গুলা আলাদা হয়ে গেল। মা জননী তাকায়ে তাকায়ে দেখে, কিন্তু কিছুই তো বলার নেই, করার নেই। জীবন দিয়েছে কার জন্য? আল্লাহর জন্য। বড় সন্তান চলে গেল, মেজোটাকে নিয়ে আসলো এতটুকু বড়। ওই সন্তানটাকেও যখন তেলের কড়ার কাছে নিয়ে যাওয়া হয়, ওই সন্তানও বলছে মা গো মা চিন্তা করো না, ও মা চিন্তা করো না, চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জীবন যাচ্ছে, আমরা চিন্তা করব না, আমরা আল্লাহর জান্নাতে হাসতে হাসতে চলে যাব। সুবহানাল্লাহ। দ্বিতীয় সন্তানের জীবন চলে গেল। এরপরে একটা দুধের শিশু ছিল, মার কোলে দুধ পান করতেছে। ওই সন্তানটাকে মায়ের কোলের থেকে সিনায় নেওয়া হলো। সন্তানটাকে সিনায় নেওয়ার পরে লোকজন এবং ফিরআউন বলে, দেখ এখনো সময় আছে, 2টা চলে গিয়েছে। 5টা সন্তান মায়ের দুধ খাওয়া অবস্থায় অপ্রাপ্ত বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখ দিয়ে ভাষা বাহির করে দিয়েছেন, কথা বলিয়েছেন। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 5টা। এই সন্তান দুধের সন্তানকে যখন ওই তেলের কড়ার কাছে নিয়ে যাওয়া হলো, মা চোখের পানি আর ধরে রাখতে পারে না, নিজের চোখের পানি ছেড়ে দেয় আর আল্লাহকে জানায়, আল্লাহ এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারি না। এমন সময় দুধের শিশুর জবান দিয়ে কথা বাইর করে দিয়েছেন কে? ছোট্ট শিশু, জনসম্মুখে ফিরআউন রয়েছে, তার লোকজন রয়েছে। এমন সময় ওই ছোট্ট শিশু বলছে, মা গো ও মা চিন্তা করো না মা গো, চিন্তিত হয় না। ও মা এটা তেলের জ্বলন্ত কড়া নয়, এই তেলের কড়ার মধ্যে আমাদেরকে শুধু ঢুকানো দেরি, আল্লাহর জান্নাতে যেতে আমাদের দেরি হবে না। সুবহানাল্লাহ। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে
স্মৃতি এসে আমায় কাঁদায় মাগো 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 তোমরা যারা আসমার স্নেহের ছায়া বুঝবে কি করে বলো মা ছাড়া এ জীবন কত অসহায় মায়ের স্নেহের বুঝ নেই তুলনা মাগো 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 হে রহমান তোমার কাছে শুধু এই মুনাজাত মাকে তুমি ক্ষমা করো দাও চিরজান্নাত হে রহমান তোমার কাছে শুধু এই মুনাজাত মাকে তুমি ক্ষমা করো দাও উপহার চিরজান্নাত শর্ত বিহীন মন ভালোবাসা দেবে কে মার মতো শর্তের আঘাতে সব কিছু ভাঙে তবু মায় তো আপন ঠিক কিনা শর্তের আঘাতে সব কিছু ভাঙে তবু মায় তো আপন আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয় শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায় মাগো মাগো মাগো